আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ক্লাসে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো আর বাড়িতে নিরাপদে আছো। আমরা টেক্সট বুকটা করছিলাম। তোমরা জানো তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে অবশ্যই তোমাদের বোর্ড বই থেকে টপিকস দেওয়া হবে। এজন্য টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই, আমরা টেক্সট বুকটা সুন্দরভাবে শিখব। তো আজকে আমি দেখো তোমাদের জন্য লিখে দিয়েছি, আমরা নতুন একটা লেসন করতে যাচ্ছি। তো এই লেসনটা আমরা করব। ক্লাস করার শুরুতে তোমরা অবশ্যই আজকের ডেট লিখবে, আজকে ডেট দিবে এবং কোন সাবজেক্টের ক্লাস করছো সাবজেক্টের নাম লিখবে, তারপরে তোমরা নোট লেখা শুরু করবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। শুরুতেই দেখো আমি এখানে লিখে দিয়েছি লেসন 5 ডেজ করবে। এই লেসন থেকে যেগুলো সমস্যা সেইগুলোই হচ্ছে আমি তোমাদের মোটামুটি আমার কাছে যেগুলো মনে হচ্ছে আমি সেই শব্দগুলোই লিখে দিয়েছি। এটা হচ্ছে দেখো রাবিশ। রাবিশ শব্দের অর্থ হচ্ছে আবর্জনা। ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। সামটাইমস শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে। ট্রাবল হচ্ছে সমস্যা। আনহাইজেনিক অস্বাস্থ্যকর। রিয়ালাইজ শব্দের অর্থ হচ্ছে উপলব্ধি করা, মানে কোনো কিছু ফিল করা। টার্ন ইনটু হচ্ছে পরিণত হওয়া, মানে কোনো একটা পরিস্থিতি ছিল সেটা রূপান্তরিত হয়ে অন্য একটা পরিণত হয়, সেটাই হচ্ছে রূপান্তরিত হওয়া বা পরিণত হওয়া। তাহলে এই হচ্ছে আমি মোটামুটি আমার কাছে যেগুলো মনে হয়েছে সেই শব্দার্থগুলো দিয়েছি। এরপরও যদি তোমাদের কোনো আননোন শব্দ মনে হয় যেটা শব্দের অর্থ তোমরা বুঝতে পারছো না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আমরা এবার চলে যাব যে আমরা আসলে আজকে কোন টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে আমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ে। এজন্য অবশ্যই তোমরা ইংলিশ ফর টুডে ক্লাস 6 যে বইটা আমরা সরকার থেকে পেয়েছি সেই বইটি হাতে নিবে। আমি দেখো তোমাদের সুবিধার জন্য পেজ নাম্বার লিখে দিয়েছি, সবাই পেজ 14 বের করবে এবং এটা হচ্ছে লেসন 5। এবার আমরা একটু দেখি যে লেসন 5-এ কি দেওয়া আছে। রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স বিলো। যে বুলবুলের এই টেক্সটটি পড়তে হবে এবং আনসার লিখতে হবে। তাহলে দেখো এখানে কি আছে। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল শঙ্কর এরিয়ার, ঢাকার একটা জায়গা আছে শঙ্কর, সেই জায়গার থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock। প্রতি সকালে সে 5টার সময় ঘুম থেকে ওঠে। অ্যান্ড ওয়াকস অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ। এবং কী করে, শঙ্কর এলাকা থেকে সে ময়লা সংগ্রহ করে। পিপল অফ শঙ্কর পুট দের রাবিশ ইন পাবলিক বিনস। যে শঙ্কর এরিয়ার লোকজন কি করে, তাদের যে ময়লা আবর্জনাগুলো একটা প্লাস্টিকের বিন আছে সেখানে রাখে, প্লাস্টিকের পাত্রে। অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দের হাউজেস। এবং সেগুলো কোথায় রাখে, তাদের বাড়ির সামনে রাখে। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু কালেক্ট দেম। বুলবুল কি করে, এক দরজা থেকে আর এক জায়গায় সে হেঁটে সেগুলো সংগ্রহ করে। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড। মাঝে মাঝে এই বিনগুলো, পাত্রগুলো খুব নোংরা থাকে, ময়লাযুক্ত থাকে এবং সেগুলো থেকে দুর্গন্ধ বের হয়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড। কিন্তু বুলবুল কিছু মনে করে না।
হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস, সে সব কিছু তার এই বালতি থেকে নেয়। অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান, এবং তার যে ভ্যান আছে সেই ভ্যানে এগুলো রাখে। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট, সে বিশ্বাস করে যে সব কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন, সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে এই এলাকাটাকে পরিষ্কার রাখার জন্য। তো আমি বলবো আমার শিক্ষার্থীদেরকে তোমরা সব তথ্যগুলো অবশ্যই লিখে নিবে, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। একবার বোর্ড পরীক্ষায় এখান থেকে তোমাদের কম্প্রিহেনশন এসেছিল। তোমাদের এই বইয়ের পিছনেই দেখবে যে একটা বোর্ড কোশ্চেন তোমাদের সুবিধার জন্য দেওয়া আছে। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days, গত মাসে বুলবুল 2 দিনের জন্য অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, এই জন্য সে আবর্জনা সংগ্রহ করতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, তো এই যে যখন সে অসুস্থ ছিল তখন কি হয়েছিল, যেহেতু সে অসুস্থ ছিল এজন্য সে সংগ্রহ করতে পারেনি ময়লা আবর্জনা। শঙ্কর এলাকার লোকজন খুবই সমস্যায় পড়েছিল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, তারা কি করলো, তাদের বাড়ির সামনে তারা ময়লা স্তূপ রেখে ওয়েট করছিল, মানে এখানে স্তূপে ভরে গিয়েছিল, যেহেতু অনেক দিন জমে গেছে, অনেক দিন আসছে না বুলবুল, এজন্য। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, সমস্ত এলাকা কি হয়েছিল, খুবই ময়লা আবর্জনা যুক্ত এবং অস্বাস্থ্যকর হয়েছিল। হাইজেনিক শব্দের অর্থ অস্বাস্থ্যকর। হোয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হলো, হি কেম ব্যাক টু শঙ্কর, সে শঙ্কর এলাকায় ফিরে এলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সে সব বিন থেকে, পাত্র থেকে আবর্জনাগুলো সংগ্রহ করলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন, বুলবুল আর অসুস্থ হতে চায় না। হি রিয়ালাইজেস ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর ফিউ ডেজ অনলি, যে যদি সে অল্প কিছুদিনের জন্য কাজ করা বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন, সমস্ত এলাকায় একটা বড় ডাস্টবিনে পরিণত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো এখানে কোনো কাজই খারাপ না বা ছোট করে দেখার না, এরা সমাজের জন্য অনেক ভালো সেবামূলক কাজ করে যাচ্ছে। তো আমার শিক্ষার্থীরা, আমি কিছু সময় দিচ্ছি, তোমরা এর ভিতরে এই শব্দার্থগুলো লিখে নিবে এবং এই কম্প্রিহেনশনটি আবার একবার তোমরা নিজেরা পড়ে দেখো, কোথাও তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে কি না। সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। এবার আমরা দেখব যে এরপরে আমাদের একটা কোশ্চেন আনসার আছে, যে কি কোশ্চেন আছে সেই কোশ্চেনের আনসার আমি কিভাবে দেব। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, বুলবুল কখন ঘুম থেকে ওঠে। আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে আমি কোশ্চেনও লিখছি, অ্যাট দ্য সেম টাইম আমি আনসারও লিখে দিচ্ছি, যাতে আমার শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে পারে যে কিভাবে আমরা কোশ্চেন থেকে কোন অংশ কিভাবে আমরা উত্তর লেখার সময় ব্যবহার করতে পারবো। আমরা এখন পেজ 15 এর চলে গেছি, পেজ 15 এর কাজ করছি, কোশ্চেন আনসার নিয়ে আলোচনা হবে। ফার্স্ট যে কোশ্চেনটা আছে B1, ফার্স্ট কোশ্চেনে দেওয়া আছে, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ,
what time does বুলবুল wake up? যে বুলবুল কখন ঘুম থেকে ওঠে। এইটার যদি আনসার লিখি, আমাকে কোশ্চেন থেকে যদি বের করতে হয়, শুরুতেই আমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে যে আমার সাবজেক্ট কোনটা হবে, ভার্ব কোনটা হবে। এখানে দেখো আমার সাবজেক্ট হচ্ছে বুলবুল, তাহলে আমি যখন আনসার লিখব শুরুতেই আমি বুলবুলকে নিয়ে আসবো। আমার ভার্ব হচ্ছে ওয়েক আপ, কিন্তু এখানে কথা আছে, আমাদের যদি দেখি প্রশ্নে ডান আছে, তাহলে এই যে মূল ভার্ব, এই মূল ভার্বের সাথে ডান্স থাকার কারণে একটা এস বা ই এর যোগ হবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু লিখে নিই। তাহলে আমি সাবজেক্ট পেয়ে গিয়েছি বুলবুল, বুলবুল ওয়েকস আপ কয়টার সময়, এবং এটা আমরা মুখস্থ করবো না, আমরা কম্প্রিহেনশনের হেল্প নিব। দেখো he wakes up at 5 o'clock, আমাদের কম্প্রিহেনশন স্পষ্ট করে দেওয়া আছে, he wakes up at 5 o'clock। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট দিব, ভার্ব লিখব এবং খেয়াল করব এখানে ডু আছে না ডাজ আছে না ডিড আছে, এইটার উপর ডিপেন্ড করবে আমার এই ভার্বের সঠিক ফর্মটা, তারপরে আমি বাকি আনসার লেখা শুরু করব। এবার দেখো আমি বিতে চলে যাচ্ছি, আগে আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। পরীক্ষার সময় প্রিয় শিক্ষার্থীরা তোমরা এভাবে কোশ্চেন লিখবে না, শুধুমাত্র আনসার লিখবে। আমি কিভাবে কোশ্চেন থেকে আনসার লিখতে হয় সেই টেকনিক্সটা দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি প্রশ্নটা লিখে তোমাদের আনসার দেখাচ্ছি। পরীক্ষার হলে তোমাদের শুধুমাত্র আনসার লিখলে। তাহলে দেখো বি নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, হোয়ার ডু the people of Shankar put their rubbish, RUBBISS। যে আমরা WS কোশ্চেন করেছি তাই না, যখন আমরা ক্লাস 5 এ ছিলাম বা নিচে ক্লাসে 3, 4, 5 এ তোমাদের WS কোশ্চেন ছিল। তো দেখো WS কোশ্চেন কিন্তু W এর দিয়ে শুরু হয় তাই না, এখানেও একটা WS কোশ্চেন দেওয়া আছে হোয়ার। এখন এই হোয়ার অর্থ কি, হোয়ার অর্থ হচ্ছে কোথায়, মানে যখন কোনো স্থান বোঝাবে, জায়গা বোঝাবে, সেক্ষেত্রে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করি। তাহলে কি আছে হোয়ার, এবং এখানে কি আছে ডু ডাজ ডিড এর ডু আছে, যদি ডু থাকে ভার্বের সঙ্গে এস বা ইএস ও হবে না, আবার ভার্বের কোনো পাস্ট ফর্মও ব্যবহার করা যাবে না, তাহলে ভার্বটা যা আছে পুরোটাই হবে। এবার কি আছে দ্য পিপল অফ শঙ্কর, শঙ্করের এলাকার লোকজন, পুট দেয়ার রাবিশ, তাদের ময়লা আবর্জনা রাখে। তাহলে দেখো আমি বলেছি শুরুতে আমাকে করতে হবে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে এই কোশ্চেনের সাবজেক্ট হচ্ছে দ্য পিপল অফ শঙ্কর। যেহেতু এই সাবজেক্টটা আমি আনসারের শুরুতে লিখব, এই কারণে আমি এখানে অবশ্যই টি বড় হাতের দিব, তাই না, কারণ আমরা জানি কি যে কোনো সেন্টেন্সের শুরু হলে ক্যাপিটাল লেটার হয়। তাহলে চলো আমি প্রথমে সাবজেক্ট নিয়ে নিচ্ছি, দ্য পিপল অফ শঙ্কর। এবং এখানে একটু খেয়াল করো, শঙ্কর যেহেতু একটা জায়গার নাম, তো এটা আমরা জানি নাউন সবসময় ক্যাপিটাল লেটারে হয়, সেটা বাক্যের যেখানে বসুক না কেন। তো এই শঙ্করের এসটা বড় হাতের, আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য এসটি আর একটু বড় করে লিখে দিচ্ছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে বড় হাতের, এই কারণে একটু বড় করে লিখেছি। শঙ্কর, দ্য পিপল অফ শঙ্কর আমার সাবজেক্ট হয়ে গিয়েছে। এবার আমার ভার্ব, ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে হু, এটি সাবজেক্ট হয়ে গিয়েছি, এটি ভার্ব। এখন আমার দেখতে হবে আমার প্রশ্নে ডু ডাজ ডিড এর কোনটা আছে, সেই অনুযায়ী আমার ভার্বের রাইট ফর্ম লিখতে হবে। তাহলে পুট, যেহেতু ডু আছে, ডু থাকলে নো চেঞ্জ, আমার ভার্বটা যেভাবে আছে ঠিক সেইভাবে আমি রেখে দেব। ডু থাকলে দেখো তাহলে পুট দেয়ার রাবিশ। দেখো আমি প্রশ্নের ভিতরে অর্ধেক আনসার লুকিয়ে থাকে আর বাকি
যে কোনো কোশ্চেনের আনসার খুব ইজিলি আমরা করতে পারবো। তাহলে দেখো put their rubbish কোথায় রাখে? আমরা চলে যাব কম্প্রিহেনশনে ইন প্লাস্টিক বিনস, তাই না? প্লাস্টিকের যে পাত্র আছে সেখানে রাখে প্লাস্টিক বিনস। এবার আমরা চলে যাব সি নাম্বার কোশ্চেন। সি নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে? why does বুলবুল think that all jobs are important? why does বুলবুল think that all jobs are important? all jobs are important. ওকে, এই হচ্ছে আমার কোশ্চেন। এখন ডাব্লিউএস কোশ্চেন শুরুতে আছে why এর অর্থটা জানতে হবে। why অর্থ হচ্ছে কেন। এরপরে আছে does আছে। তাহলে does আছে, সেক্ষেত্রে আমরা যখন ভার্ব লিখবো তখন কি হবে? ভার্বের সঙ্গে একটা এস বা ইএস হবে। তাহলে দেখো আমার সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে বুলবুল। বুলবুল think, তাহলে আমি যখন আনসার লিখবো তখন প্রথমে আনবো বুলবুল। যেহেতু এস আছে এই জন্য এই ভার্বের সঙ্গে কি হয়ে যাবে? একটা এস বা ইএস। কারণ আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে কি হয়? এস বা ইএস যুক্ত। তাহলে বুলবুল thinks that all jobs are important. এবার আমাকে বলতে হবে সেই কারণটা কি। এখন এই why দিয়ে কোশ্চেন করলে আমরা রিজন বোঝাই, কারণ বোঝাই। আমরা বিকজ দিয়ে করতে পারি, অনেকভাবে করা যায়। টু দিয়ে করতে পারি, ভার্বের বেস ফর্ম দিয়ে। তো যে স্ট্রাকচারে তুমি ফলো করো না কেন আমাকে খেয়াল রাখতে হবে আমার সেন্টেন্স যেন সঠিক হয়। তো বিকজ দিয়ে যদি আমি বিকজ দিলে যেটা করতে হবে, আর নতুন একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আনতে হবে, মানে নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে বিকজ every job has utility to fulfill one's needs and necessities. দেখো এটা আমি কম্প্রিহেনশন থেকে নিয়েছি। এখানে দেওয়া আছে আমাদের কম্প্রিহেনশনের ভিতরে যে বুলবুল মনে করে যে সব জবেরই প্রয়োজন আছে, তাই না? যদি ময়লা আবর্জনা নেওয়ার লোক না থাকতো তাহলে কি অবস্থা হতো? একটু চিন্তা করো। যদি আমাদের দর্জি না থাকতো তাহলে কি হতো? কয়জন নিজের হাতের কাজ জানে বা বাসায় বসে করতে পারে? তো এই জন্য সমস্ত পেশার লোকজনদের কদর আছে, তাদের সম্মান জানাতে হবে। তারা কর্মজীবী মানুষ, পেশাজীবী। তো যাই হোক, আমাদের এটাই বলছে যে বুলবুল মনে করে all jobs are important, সব কাজই গুরুত্বপূর্ণ। কারণ every job has utility, utility মানে ব্যবহারযোগ্যতা বা উপযোগিতা আছে। to fulfill পূরণ করতে, all needs একজনের প্রয়োজন, এবং needs and necessities হচ্ছে একটা সমার্থক শব্দ একসঙ্গে বসেছে, যে সবার প্রয়োজন চাহিদা মেটানোর জন্যই সব জবেরই একটা উপযোগিতা ব্যবহার আছে। তাহলে দেখো আমি মুছে দিচ্ছি। এবার আমরা নেক্সট কোশ্চেন আনসারে চলে যাব। শিক্ষার্থীরা কোশ্চেন আনসার করার সময় অবশ্যই তোমরা কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করবে। আমি আমার ক্লাসে যে বিষয়গুলোর উপরে মানে গুরুত্ব দিচ্ছি, বলছি যে এই জায়গাগুলো খেয়াল রাখবে, তাহলে দেখবে তোমার আনসার লেখার সময় তুমি একদম নির্ভুলভাবে মানে গ্রামাটিক্যালি কারেক্ট করে আনসার লিখতে পারো। আমরা অনেকেই আনসার লিখে আসি কিন্তু আমাদের আনসার সঠিক হয় না,
শুধুমাত্র কিছু অবহেলার কারণে বা কিছু দেখা যায় আমরা সেভাবে খেয়াল করে লিখিনি, সতর্কতার অভাবে। এবার আমি দেখব ডি নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক? যখন বুলবুল অসুস্থ হয়ে গিয়েছিল তখন কি হয়েছিল? হোয়াট হ্যাপেন্স সরি, এটা যেহেতু পাস্ট টেন্স এখানে হ্যাপেন্ড হবে, পাস্ট ফর্ম। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল, when বুলবুল became sick, যখন বুলবুল অসুস্থ হয়ে গিয়েছিল তখন কি হয়েছে? তাহলে প্রশ্ন আছে কি দিয়ে, হোয়াট দিয়ে, হোয়াট অর্থ কি, এবং আমার এখানে when বুলবুল became sick what happened, এই প্রশ্নের आंसर এবার আমি করব। দেখো এখন একটা কোশ্চেনের आंसर, একটা কথা আমরা বাংলায় যেরকম একটা কথা কিন্তু নানান ভাবে ঘুরিয়ে বলা যায়, তাই না? তো তুমি যেভাবে তোমার आंसर লেখার সময় যেভাবে তুমি বাংলাটা মানে চিন্তা করবে ঠিক সেভাবেই তোমার ট্রান্সলেশনটা আসবে। যদি আমি এভাবে বলি যে পুরো এলাকাটা খুব অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল, নোংরা হয়ে গিয়েছিল যখন বুলবুল অসুস্থ ছিল, এভাবে বলা যায়। আবার যদি তুমি বলো যখন বুলবুল অসুস্থ হয়েছিল তখন পুরো এলাকা হয়ে গিয়েছিল ডার্টি এবং আনহাইজেনিক। যেভাবেই বলো না কেন বোথ আর কারেক্ট, বাট আমরা খেয়াল রাখবো যে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার যেন সঠিক হয়। তাহলে the whole area became dirty and unhygienic when bulbul fell in, বলেছে যে পুরো এলাকাটা হয়ে গিয়েছিল, কি হয়ে গিয়েছিল? আমার মেইন आंसर হচ্ছে এখানে ডার্টি এবং আনহাইজেনিক। দেখো এই যে কি প্রশ্ন, এই কি প্রশ্নের आंसर কিন্তু এখানে আছে যে পুরো এলাকা হয়ে গিয়েছিল ময়লাযুক্ত এবং অস্বাস্থ্যকর যখন বুলবুল অসুস্থ হয়ে পড়েছিল। যেহেতু দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু অতীতের ঘটনা বলছে, অবশ্যই আমরা খেয়াল করব ভার্বের যেন পাস্ট ফর্মটা বসে। এই কারণে আমাদের অবশ্যই ভার্বের 3টি ফর্ম জানতে হবে। এবার আমরা চলে যাব ই নম্বর কোশ্চেনে। What will happen if বুলবুল falls sick again? If বুলবুল falls sick again, যে কি হয়েছিল যদি বুলবুল আবার অসুস্থ হয়ে যায়, মানে কি হবে, এটা ভবিষ্যতের কথা বলছে। আমরা দেখবো এখানে আমার কি আছে, এখানে আছে উইল, এবং আমরা জানি শ্যাল বা উইল কখন ব্যবহার করা হয়, যখন ফিউচার টেন্স ব্যবহার করা হয়। তাহলে কি হবে যদি বুলবুল আবার অসুস্থ হয়ে যায়? আমরা জানি, আমরা এই যে কম্প্রিহেনশনে সব आंसर কিন্তু দেওয়া আছে, তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন লাইনে আমার এই কোশ্চেনের आंसर আছে। এখানে কিন্তু দেওয়া আছে যে যদি বুলবুল আবার অসুস্থ হয়ে যায় তাহলে পুরো এলাকাটা কি হয়ে যাবে, একটা ডাস্টবিনের মতো হয়ে যাবে, মানে একটা খুব খারাপ অবস্থা হয়ে যাবে, সেটাই বলছে। দেখো আমি এই आंसरটা তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, কম্প্রিহেনশনের ভিতরেই আছে। The whole area will
will turn into a big dustbin. A big dustbin if Bulbul falls sick again. এখান থেকে আমি নিয়ে নিব, দেখো এখান থেকে নিব if Bulbul falls sick again. বুলবুল যদি আবার অসুস্থ হয়ে যায় তাহলে পুরা এলাকাটা একটা ডাস্টবিনে পরিণত হবে। এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, আমি বোর্ড মুছে দিয়ে নেক্সট কোশ্চেন লিখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। দেখো আমি মুছে দিচ্ছি। এবার আমি যাব আমার নেক্সট কোশ্চেনে কি দেওয়া আছে। What will you say to Bulbul if you meet him? হ্যাঁ, এরকম বাস্তবধর্মী প্র্যাকটিক্যাল কিছু কোশ্চেন আমাদের আসে যে তুমি কি করবে যদি তোমার সঙ্গে বুলবুলে দেখা হয়। যদিও এটা সম্ভব না, বুলবুলের সঙ্গে হয়তো তোমার দেখা হয় না, কিন্তু তোমার এলাকায় অবশ্যই ময়লা আবর্জনা নেওয়ার লোক আছে, তাই না? তুমি মনে করতে পারো যে সেই লোকটার সঙ্গে তোমার দেখা হলে তুমি কি করতে পারো, বা এই সার্ভে যারা নিচ্ছে এখানে বলা হচ্ছে এরকম একটা কোশ্চেন যে তুমি কি করবে। তাহলে চলো আমরা কিভাবে লিখবো দেখে আসি। যে ইউ দিয়ে যদি এই ধরনের প্রশ্ন থাকে, শুরুতে আমি প্রশ্নটা লিখে নিচ্ছি। What will you say, or will you say to Bulbul if you meet him? If you meet him. তাহলে আমরা জানি যে ইউ দিয়ে যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের আনসার লেখার সময় আই অথবা উই দিয়ে করা হয়, কারণ ইউ দিয়ে তুমিও বোঝায় তোমরাও বোঝায়, সিঙ্গুলার এবং প্লুরাল বোথ মিনিং হয়। এই কারণে তুমি এখানে আমরা আই দিয়ে বলছি। ইফ আই মিট বুলবুল, ইফ আই মিট বুলবুল, দেখো এখানে বুলবুল নাউন, এজন্য বি বড় হাতের অক্ষর দিয়ে লিখেছি, ক্যাপিটাল লেটার হবে। I will inspire him by saying that an area cannot do a single moment without his service. প্রিয় শিক্ষার্থীরা, আমি অর্থ সহকারে পুরো প্রশ্নের আনসার বুঝিয়ে দিব, তোমরা একটু ধৈর্য সহকারে লেখো। I will also tell him that he renders a great social work. আমি যেটা বলেছিলাম যে সে একটা কিন্তু সমাজ সেবামূলক কাজ করছে, যেটা আমরা সবাই করতে পারছি না। তো দেখো I also, তোমরা এই একটা বাক্য সেন্টেন্স লিখতে পারো, আবার তুমি আরেকটা মানে সেন্টেন্সও অ্যাড করতে পারো, এটা অ্যাজ এ উইশ। আবার তোমার প্রশ্নের মার্কসের উপর ডিপেন্ড করে, যে প্রশ্নের মার্কস যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে আমরা কি করি, একটু ইনফরমেশন বেশি লিখি। তো আমি দুটি সেন্টেন্স দিয়ে দিচ্ছি, তোমরা একটা লিখলেও হবে, দুটি লিখলেও হবে, সেটা নির্ভর করবে কোশ্চেনের মার্কসের উপর। বেশি শিখলে তো ক্ষতি নেই, একটা শিখলে তো তুমি আরেকটা লেখা কষ্ট হয়ে যাবে, কিন্তু যদি দুটি শেখো সেক্ষেত্রে একটা তুমি সহজেই বাদ দিতে পারবে, ঠিক আছে? I will also tell him that he renders a great social service. He renders a great social
রাবিশ, তাই না? এই যে ময়লা আবর্জনা সংগ্রহ করে সে কিন্তু কি করছে, একটা সমাজসেবামূলক কাজ করছে। And thus saving people এখানে দেখো এবার আমরা বলতে পারি and thus saving people from diseases of different types, আচ্ছা, এবার দেখো আমি একদম শুরু থেকে তোমাদের কোশ্চেনের আনসারটা বসিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার কোশ্চেনটা কি ছিল? What will you say to Bulbul if you meet him? যদি তোমার সঙ্গে বুলবুলের দেখা হতো তাহলে তুমি কি করতে? তো মনে করো এই প্রশ্ন তোমাকে বাংলায় বলা হয়েছে। তো আমরা সবসময়ের জন্য আমি বলি যে বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের সবসময়ের জন্য আগে বাংলায় চিন্তা করতে হবে। তখন কি করতে? তুমি বলতে যে তুমি যদি না থাকো, আসলে আমরা যেরকম হয় আমাদের যারা ময়লা আবর্জনা নেয়, নিজেরটা চিন্তা করো, তারা যদি কয়দিন না আসে কি অবস্থা হয়, খুব নোংরা হয়, দুর্গন্ধ হয়, যেগুলো কোথায় রাখবো, তাই না? দুর্গন্ধ হলে ঘরেও রাখা যায় না, আবার বাইরে রাখলেও তো বাইরের লোকজন মন্দ বলবে বা সেখানেও রাখার পারমিশন নেই। তো সেক্ষেত্রে কি হয়, বাড়ির কাছে যদি কোনো ডাস্টবিনও না থাকে, তো আমরা বলি যে এই যে আসলে তুমি অসুস্থ ছিলে, আমরা অনেক বিপদে পড়ে গিয়েছিলাম, এগুলো দুর্গন্ধ ছড়াচ্ছিল, তারপরে একটা অসুস্থকর পরিবেশ সৃষ্টি হয়েছে, এখান থেকে কি হয়, মাছি আসে, তাই না, রোগ জীবাণু ছড়ায়। তো তুমি অনেক সেবামূলক একটি কাজ করছো সমাজের জন্য। তো সেটাই আমি একটু ইংরেজিতে লেখার চেষ্টা করেছি। আমি আগেও বলেছি যে তোমরা একটা সেন্টেন্স দিয়েও করতে পারো, আবার কেউ যদি একটু বেশি ইনফরমেশন চাও সেটাও আমি দিয়ে দিয়েছি। যেমন দেখো, ইফ আই মিট বুলবুল আই উইল ইন্সপায়ার হিম, আমি তাকে উৎসাহ করব, উৎসাহ জানাবো, বাই সেইং দ্যাট, এইটা বলে যে an area cannot do a single movement without his service, যে একটা এলাকা তাকে ছাড়া একটা সিঙ্গেল মুভমেন্টও চলতে পারে না তার এই সার্ভিস ছাড়া, তার এই সেবা ছাড়া। I will also spelling আছে, I will also tell him that, আমি তাকে আরো বলি যে he renders a great social service, সে অনেক বড় একটা সামাজিক মানে আমাদের একটা সামাজিক সার্ভিস দিচ্ছে, by collecting rubbish, কিভাবে, ময়লা আবর্জনা সংগ্রহ করে, and thus saving people, এবং এভাবে কি করছে, লোকজনদেরকে রক্ষা করছে, from diseases of different types, বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে মুক্তি, তাই না? আমরা জানি যে এরকম ময়লা আবর্জনার ভিতরে রোগ জীবাণু হয়, সেই যে অসুখ বিসুখ, সেই রোগ জীবাণু থেকে আমাদেরকে রক্ষা করছে। এই ছিল আমাদের এক নম্বর কোশ্চেনের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যেটা করিয়েছি, আমি একটা আনসেন কম্প্রিহেনশন করিয়েছি বুলবুল সম্পর্কে, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা থেকে কি আসছে, আমি একটা কোশ্চেন আনসার দেখিয়েছি যে এই কম্প্রিহেনশনের ভিতর থেকে কিছু কোশ্চেন এবং সেই কোশ্চেনগুলো কীভাবে লিখতে। তাহলে চলো আমি তোমাদের জন্য একটি ছোট্ট হোমওয়ার্ক দিব, এবং অবশ্যই আশাবাদ ব্যক্ত রাখবো আমার শিক্ষার্থীরা ক্লাসটি দেখবে। যেহেতু এটা ভিডিও করে দেওয়া হয়, এই ক্লাসটা আমাদের পেজে সেভ করা অবস্থায় থাকবে, বা আমার একটা ইউটিউব চ্যানেলও তোমরা এটা পেয়ে যাবে যারা সাবস্ক্রাইব করেছো। তো এখানে দেখো, তোমরা অবশ্যই করবে কি, ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে। তুমি লাইভ ক্লাস নির্দিষ্ট টাইমে না দেখতে পারলেও অবশ্যই তুমি তোমার সুবিধা মতো সময় দেখতে পারবে। তাহলে আমরা এখন একটা হোমওয়ার্ক দিব, অবশ্যই তোমরা হোমওয়ার্ক জমা দিবে, এবং ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। তাহলে একটু ঝটপট করে হোমওয়ার্কটা লিখে নাও। আপনার ক্লাসে মাধ্যমিক দিতে হবে, দিব ম্যাডাম, শেষ হয়ে গেছে।
বুলবুল সম্পর্কে যে কম্প্রিহেনশনটা পড়িয়েছি প্যাসেজটি, এটার শব্দার্থ এবং কোশ্চেন আনসার। কোশ্চেন আনসার দেওয়া আছে বি অনে কোশ্চেন আনসার। তাহলে তোমরা লেখো লেসন 5 এর বি। প্রত্যেকটা দেখো একটা আইটেমের সাথে তোমাদের নাম্বারিং করা আছে, বি সি A1 B1 B2, এগুলো আমরা একটু লক্ষ্য রাখবো। এই যে বি এর শব্দার্থ, তাই না? তুমি কিন্তু শব্দার্থ লিখে দিয়েছো, অবশ্যই শব্দার্থ শিখতে হবে। আমরা শব্দের অর্থ জানি না বিধায় ইংরেজি আমাদের ভয় লাগে বা আমরা পিছিয়ে যাই, তাই না? শব্দার্থ বেশি বেশি করে জানতে হবে। শব্দার্থ এবং হচ্ছে বিয়ন্ড যেটা ছিল কোশ্চেন আনসার, এটা পড়া প্লাস লেখা। অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে এবং লিখে আমার এই গ্রুপে জমা দেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।